মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে এখন ওরা যাচ্ছে বেড়াতে বিষ্ণুপুরে। ওরা এখান থেকে টোটো করে যাবে, তারপর ওই তিথিদের বাড়ি থেকে গিয়ে ওদের 4 চাকা গাড়ি আছে, সেই 4 চাকায় করে ওরা ডাইরেক্ট জয়রামবাটি, কামারপুকুর ওই সমস্ত ঘুরে বাঁকুড়া, বিষ্ণুপুর, এই বনলতায় যাবে। বিষ্ণুপুর যেতে রাস্তা মাঝখানে বনলতা আছে, ওখানে থাকবে আজকে রাতটা। আর কালকে ওরা ওখান থেকে বিষ্ণুপুর যাবে, বিষ্ণুপুর বাঁকুড়া ওই দিকটা ঘুরে আসবে, দিয়ে রাতের দিকে ফিরে আসবে। এইটা ওদের প্ল্যান, এইভাবে যাচ্ছে। এখন পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত মাথায় একটা আছে, যে এখন তো চিন্তার একটা বিষয়, যে শক্তি আসছে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ঘরটা খুলে তুমি বাইরে চলে যাও না। আজ যাচ্ছি নাকি, এখান থেকে ঢুকে যাবো। ঠিক আছে, তুই মুন্নিকে একটা ফোন করে দে। না, কিছু লাগবে না, এক্ষুনি মেয়ে আসবে, ওই যে বললাম ফোন করে দিতে। তো ওকে আমি ফোন করলাম, ও বললো হ্যাঁ আমি এক্ষুনি আসছি। মেয়ে আর নাতি চলে আসবে, আর জামাইও আসবে। আর ওরা রাতে থাকবে, আজকে রাতে থাকবে। কালকে ওরা ছেলে বৌমা চলে যাওয়ার পর মনটা তো খারাপ লাগে, এই ঘরটা ফাঁকা ফাঁকা। এখন ওরা যতক্ষণ না আসবে আমি এই বাগানেই থাকবো। তা বাগানে কি করব, বাগানে এই ফুলগুলো দেখুন, কত যত্ন করে যখন ফুলগুলোর গাছগুলো লাগাই তখন একটুও ফুল হয় না। আর এরা এই ফুলের বীজ পড়ে নিজে থেকে হয়েছে। হ্যাঁ, এখানে একটা বারোমাসি, আর কি আমরা বারোমাসি ফুল বলি, সাদা নয়নতারা। ওইখান থেকে কেমন ফাটলের মাঝখান থেকে গাছ উঠে নিজেই হয়েছে। আর এই অপরাজিতা গাছটাও নিজেই হয়েছে, এবং ও আর একটা গাছকে, ফুল গাছকে জড়িয়ে দেখুন কত ফুল ফুটেছে। এরকম প্রতিদিনই এরকম ফুল ফোটে। তাছাড়া তো আমার 2টো আম গাছ আপনারা জানেন, দেখেছেন। আর এটা হচ্ছে চন্দন গাছ। আমি এইটা জানি, চন্দন গাছ, লাল চন্দন, সরি, এটা কিন্তু লাল চন্দন, সাদা চন্দন না। তো এই যে লাল চন্দনটা দেখছেন, এটা প্রায় অনেক বছরই হয়ে গেছে। শীতের শেষে এই গাছটাতে পাতাগুলো সব ঝরে যায়, দিয়ে শুধু ডালগুলো থাকে। সবাই এসে আমাদের জিজ্ঞেস করে এই ডাল, এই মরা গাছটাকে রেখে দিয়েছো কেন? আমি বললাম মরা গাছ নয়, ওটা জ্যান্ত গাছ। আর কদিন পরে এসে দেখো, তারপরে যেই না অল্প একটু বৃষ্টি হয়, বা এই বসন্তকালটা যেই না চলে যাওয়ার সময়, একদম গাছটা ভর্তি হয়ে পাতা হয়। আর এখন পাতা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এত পাতা। আর তার থেকেও বড় কথা, এই গাছটা কাটবো কেন? এই গাছটায় কত পাখি এসে বসে জানেন, কত রকমের পাখি, হলুদ পাখি, নীল পাখি, চড়াই পাখি, কাক, শালিক, বাবুই, তারপরে হচ্ছে ঘুঘু, কোনো পাখি বাদ নেই। তারপরে ওদেরকে আমি ছাদের মধ্যে একটা বাটিতে জল দিয়ে আসি, সেই জল খায়। তারপরে খাবার দিই। আমি এই ফুলগুলো তুলে নিয়ে যাই ঠাকুরকে দেবো এখন। আমি স্নান করে আমি ঠাকুরকে দিয়ে, স্নান হয়ে গেছে, ঠাকুরকে দেবো। আর এই দেখুন, এই ফুলগুলো কি সুন্দর, অযত্নে কত সুন্দর ফুল হয়। তা প্রতিদিনই এরকম করে ফুল ফোটে, নিয়েও যাওয়া হয় ফুলগুলো। ফুলগুলো কিন্তু সিমেন্টের মধ্যে হয়েছে। ওই ফাটল আছে, এই যে ফাটল, রাস্তাগুলো ফেটে গেছে, সেই ফাটলের মধ্যে গাছ হয়েছে, বীজ পড়েছে, পড়ে সেখান থেকেই গাছ হয়েছে, সেখানেই ফুলগুলো ফুটছে। আর এই জায়গাটা পরিষ্কার বলে আমরা এখান থেকে ফুলগুলো নিয়ে যাই। এখানে আগে বাসন টাসন মাজা হতো, কিন্তু এখন আর এখানে বাসন মাজা হয় না বলে পরিষ্কার থাকে, তাই এখানে ফুলগুলো নেওয়া যায়। আর সিমেন্টের মধ্যে ফুল। আর এখানে একটা অপরাজিতা গাছ দেখতে পাচ্ছেন, অপরাজিতা ফুলগুলো তুলে নিচ্ছি। প্রচুর ফুল ফোটে অপরাজিতা গাছটা, পেঁপে গাছের গোড়ায় ওর গোড়া, আর ও এসে উঠেছে আরেকটা ফুল গাছকে জড়িয়ে ধরে। এখানে কারি পাতা গাছ আছে, কারি পাতা, আর এই সাদা একটা ফুল আছে, এটা কি বলে ফুলটা আমি নাম জানি না, যে এই ফুলটা, এই ফুলটাও প্রচুর হয়। তা এখন এই অপরাজিতা গাছটা এমনভাবে আঁকড়ে ধরেছে যেন, যার জন্য এবার খুব কম ফুল ফুটছে, নইলে গাছ ভর্তি করে ফুল ফোটে। তা এই ফুলগুলোও নিয়ে যাই। এই ফুলগুলো বেশ ভালো, এগুলো না থাকে ইয়েতে, এই যে আসনে সাজিয়ে রাখলে কালকে যখন এগুলো বাসি হয়ে যাবে, ফেলবো, তখনও এরকমই টাটকা থাকে। এই জন্য এই ফুলগুলো আমার খুব ভালো লাগে ঠাকুরকে দিতে। তারপরে মেয়ে তো আসতে দেরি করছে,
নিজের জন্য এখন সবাই চলে গেছে, আমি কি করব। তা দুটো ম্যাগি, ছোট ছোট ম্যাগি ছিল, সেই ম্যাগি দুটো জলের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে, আর টমেটো দিয়ে দিয়েছিলাম আগেই। দিয়ে ওটা ফুটছিল যখন মশলাটা দিয়েছি। মশলাটা দেওয়ার পর, মানে ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি ওটা যখন ফুটে উঠেছে তখন এই ম্যাগিগুলো দিয়ে দিয়েছি, ম্যাগিগুলো গুঁড়ো করে। হ্যাঁ, ম্যাগিগুলো গুঁড়ো করে দেওয়ার পর ওটা যখন ফুটে উঠেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন প্রচুর গরম। তো একটা ভাবলাম যে একটা কাচের বোলের মধ্যে নিয়ে আসি, ভালো করে খাই, ভালো করে দেখা। টিনের বাটি, দেখতে বাজে লাগছে, কিন্তু গরম, আমি আরেকটা বাটিতে নিয়ে আর ভরালাম না, সেটা কে ইয়ে করবে। আর আমার ম্যাগি খেতে কিন্তু এরকম স্যুপই ভালো লাগে, এরকম স্যুপ খেলে কারেন্ট অফ হয়ে গেল। যা, দুপুরে তো মেয়ে খাবার নিয়ে আসবে, তা মেয়ের বাড়ি থেকে যখন খাবার আসবে তখন দেখাবো। তা আমি একটু ভেবেছিলাম রান্না করব, ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া আর ভাত করব ভেবেছিলাম নিজের জন্য। তা মেয়ে বললো না, তোমার কিছু করতে হবে না, আজকে আমি নিয়ে যাব, ও রান্না করে ও নিয়ে আসবে আমার জন্য খাবার। তা ও নিয়ে আসুক, ও বললো যে আমি যাচ্ছি এক্ষুনি। তা আমি ততক্ষণে ডালটা বেটে বড়া করে নিচ্ছি। দুটো টমেটো ছিল, একটা দিয়ে স্যুপ করলাম, আর একটা টমেটোকে এরকমভাবে কেটে ওই ভিতরে ডালের বড়া দিয়ে করব। তা নাতি আসলে যদি খায়, ওর দেখি ওরা নিয়ে এসছে খাবার আমার জন্য, এই খাবারগুলো। আচ্ছা, আমি এখন খুলছি না, একবারে খাবার সময় বড়াটা ভেজে নিয়ে যাই, নিয়ে খাবার সময় খুলবো। দেখি ও কে নিয়ে এসছে। শনিবার দিন ওরা নিরামিষ খায়, তাই আমার জন্য বিউলির ডাল আর বরবটি আলুর তরকারি আর আলু পোস্ত নিয়ে এসছে, আর কিছু করেনি ও বাড়িতে। এই আমি ডিম আর বড়া ভাজা করলাম, ভালোই লাগলো। বিষ্ণুপুর থেকে নিয়ে এসছে, এটা মাটির গ্লাস, খুব সুন্দর, হ্যাঁ কাপও বলে, গ্লাসও বলে, চাও খাওয়া যাবে, আবার নানা রকম কাজে ব্যবহৃত হবে। কি নিখুঁত কাজ দেখুন, কত সুন্দর নিখুঁত কাজ, এগুলো মাটি দিয়ে বানায়, যে লক্ষ্মী বিশেষ। এগুলোতে ওখানে চা বিক্রি করে, তা ওরা আবার কিনে নিয়ে আসছে। এই তিনটেই মাটির বানা, আর এইটা পাথরের বানা। এটা একটা পেন্সিল, বড় পেন্সিল, দাঁড়াও দেখাই, এই যে কত বড়, দেখেছেন কত বড় পেন্সিলটা। আর সব থেকে একটা এনেছে এইটা হচ্ছে নন্দীকে নিয়ে আসছে কিনে। আর এইটা হচ্ছে সব থেকে বেস্ট, এটা বলছে যে মানে কেরোসিন তেল দিয়ে আগুনও জ্বালানো যাবে। এখানে বলতে আমার ভিডিওটা যারা দেখছেন, দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অল বাটনটা বাজিয়ে দেবেন, বেল বাটনটা আর কি, তাহলে আমার ভিডিও যখনই ছাড়বো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো যে সমস্ত বন্ধুরা আমার সাথে এখনও আছো, আমার কাছে আমাকে ভালোবেসে আমার সাথে রয়েছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পাঠালাম। আর এই ভিডিওটা আমি আজকে ছাড়বো, তোমরা সবাই দেখে আমার ভালো লাগলে আমার পাশে থেকো, ভালো না লাগলেও আমার পাশে থেকো, এটাই আমার একমাত্র অনুরোধ।